হ্যালো এভরিওয়ান, শিবলি ভিলেজ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি লাউ দিয়ে মসুরের ডাল। তো এই লাউ দিয়ে মসুর ডাল খেতে কে কে ভালোবাসেন অবশ্যই জানাবেন। তো জানানোর আগে তো রান্নাটা করে নিতে হবে, তাই না? তো চলুন আজকে লাউ দিয়ে ডাল কী করে রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। তো প্রথমেই লাউ দিয়ে ডাল রান্না করার জন্য আমি মসুর ডাল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ। তো আপনারা যতটুকু আপনাদের লাগবে ততটুকু নিয়ে নেবেন। আমি ডালটাকে নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবেন। যখন ডালটাতে পরিষ্কার জল চলে আসবে তখন আর ধুতে হবে না। তো দেখুন আমি ধুয়ে নিয়েছি ডালটাকে ভালো করে। এবার একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। ওটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। আপনারা ডালের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিবেন। আমি আরও কিছুটা দিব জল। তো জলটা দিয়ে দিয়েছি। এবার জলটাকে কিছুটা সময় গরম হতে দিব। দেখুন যখন জল গরম হয়ে যাবে আপনারা দেখেই বুঝতে পারবেন নিশ্চয়ই। তারপর ধোয়া ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে দিলাম। দেখুন এবার একটু সময় গরম হতে দিতে হবে। তো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। নুন দিয়ে এটাকে এবার ঘেঁটে দিব। নুনটা মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়েছি। এবার এটাকে কিছুটা সময়ের জন্য ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলে কি হয়, ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো কিছুটা সময় ঢাকা দেওয়ার পরে আপনাদের চলুন উঠিয়ে দেখাচ্ছি ডালটা। দেখুন এখন কিন্তু অত পরিমাণে ডালটা সিদ্ধ হবে না, কিছুটা সময় আরও লাগবে। তো এবার যে ডালের সাইড দিয়ে নোংরাগুলো উঠে গেছে, ওই নোংরাগুলো ফেলতে লাগে সবাই বলে, তাই আমিও ফেলে দিচ্ছি। দেখুন আপনারাও ধীরে ধীরে উঠিয়ে ফেলে দেবেন, তাহলে নোংরাগুলো খেলে নাকি ক্ষতি হয়। আমি অত সঠিকটা জানি না, সবাই ফেলে তাই আমিও ফেলছি। ভালো করে ফেলে দেবেন। দেখুন এক এক করে। এবার ফেলে দেওয়ার পরে দেখুন ডালটা দেখতে কিন্তু পরিষ্কার পরিষ্কার লাগবে দেখতে। দেখুন ফেলে দিয়েছি। এবারে নেড়ে চেড়ে দেখব। দেখুন সিদ্ধ কিন্তু হয়নি, এর জন্য আমার আবার ঢাকতে হবে ডালটাকে। আবার ঢেকে দিচ্ছি কিছুটা সময়ের জন্য। তো চলুন কিছুটা সময় পরে আবার দেখাবো আপনাদের। কিছুটা সময় হয়ে গেছে, দেখুন আবার দেখাচ্ছি। এখন কিন্তু দেখেই মনে হচ্ছে ডালটা হয়তো সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। তো এর জন্য আমাকে তুলে হাত দিয়ে টিপে দেখতে হবে ডালটা সিদ্ধ হয়েছে কি না। তো ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি হাতা দিয়ে এভাবে, যেহেতু আমি ডালের কাটা দিয়ে ডালটাকে করব না, এর জন্য হাতা দিয়েই আমি নেড়ে চেড়ে দিয়ে নিচ্ছি। দেখুন এভাবে আপনারা নেড়ে চেড়ে দিয়ে নেবেন। নোংরা উঠলে সেগুলোকে ফেলে দেবেন। এভাবে বারবার এদিকে ওদিকে এপাশ ওপাশ গোল গোল ঘুরিয়ে যেভাবে পারেন আপনারা সেভাবে ডালটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। তো একটু ভাঙা ভাঙা হয়ে গেলে আমি ডালে দেওয়ার জন্য লাউ টুকরো করে রেখেছিলাম এবং 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেগুলোকেই দিয়ে দেব এক এক করে। দেখুন দিয়ে দিয়েছি। এবার কিছুটা সময় ফুটতে দেব। ঢেকে দিয়েছিলাম, ঢেকে ফুটতে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর। কিছুটা সময় অপেক্ষা করবেন, আপনারা দেখে নেবেন মাঝখানে যে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমারটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো আর একটু হবে, এর জন্য কিছুটা সময় আবার অপেক্ষা করতে হবে। আপনারা দেখে নেবেন যে হয়েছে কি না, হয়নি। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে এটা আর একটু নুন দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিব। এবার আরও কিছুটা সময় ফুটতে দিতে হবে এটাকে। আঁচটাকে একটু কমিয়ে দিলে ডালটা ভালোভাবে সিদ্ধ হবে। পরে একটু বাড়িয়ে দিবেন। দেখুন বাড়িয়ে দিয়েছি।
এবার দেখব যে লাউটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, হয়তো আর একটু হোক, কিছুটা সময় হয়ে গেলে এবার নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে এবার ফোড়ন দিয়ে দিয়েছি। সরি, আগেই বলছি আমি ফোড়ন দিয়ে দিয়েছি, কিন্তু এটা ভিডিও করতে ভুলে গেছি। তো ফোড়নে আমি দিয়েছিলাম 2টো তেজপাতার টুকরো, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এটাই একটু তেলের মধ্যে দিয়ে দিবেন, কড়া গরম করে দিয়ে তারপরে এটাকে কিছুটা সময় ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলে ডালটা দেখবেন আলাদাই একটা গন্ধ, স্মেল চলে আসে। দেখুন, এভাবে ফুটিয়ে নেবেন সুন্দর করে। ওটা আমি দেখাতে পারলাম না বলে সত্যি সরি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ঝালটাকে একটু ঠিক করার জন্য অল্প সামান্য পরিমাণে চিনি। আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও ক্ষতি নেই তাতে। তো এবার ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। এটা দিলে পরে দেখবেন আলাদাই একটা ডালটার মধ্যে স্মেল এবং স্বাদটাও চলে আসে। এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার আর কিছুটা সময় ফুটতে দিব। তো আমার যদি রান্নাটা ভালো হয়ে থাকে, আপনাদের দেখে যদি অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। দেখুন, এরপর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আমার ডালটা হয়ে এসেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন বাড়িতে। দেখুন, এবার আঁচটা কমিয়ে এবার নামিয়ে নিব, গ্যাসটাকে অফ করে দিয়ে। নামানোর পরে দেখাচ্ছি। দেখুন নামানোর পরে কতটা সুন্দর লাগছে। অবশ্যই পাশে থাকবেন আমার।